নজর রাখবো পরবর্তী খবরে। এবার পাসপোর্ট ভিসা ফেল, বাংলাদেশি শনাক্ত করতে পুলিশের হাতে এবার নতুন মেশিন। যোগীরাজ্যের ঘটনা, যোগীরাজ্যে বাংলাদেশি ধরার জন্য এবার নতুন মেশিন আনা হলো। স্ক্যান করলেই নাকি জানা যাবে নাগরিকত্ব। সোশ্যাল মিডিয়াতে এর মধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে এবং ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। এবার যোগীরাজ্যে নাকি পুলিশদের হাতে এক নয়া মেশিন এসেছে এবং সেই মেশিন দিয়ে শনাক্ত করেই নাকি জানা যাবে যে সে কোথাকার নাগরিক। অর্থাৎ পাসপোর্ট ভিসা এই এত কিছু যে প্রমাণ যা কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হয় সবকিছু নাকি এবার থেকে বৃথা। পাসপোর্ট ভিসা কিছুই লাগবে না, আপনি নাগরিক কিনা তা নাকি এক মেশিনই শনাক্ত করে জানিয়ে দেবে। বিশেষত বাংলাদেশি শনাক্তকরণের জন্যই কিন্তু পুলিশের হাতে, অর্থাৎ যোগীরাজ্যের পুলিশের হাতে, যেখানে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার চলে, সেখানে নাকি পুলিশের হাতে এমন একটি মেশিন এসেছে যার দ্বারা বাংলাদেশি ধরা যাবে। সেই মেশিন দিয়ে, সেই মেশিন স্ক্যান করলেই জানা যাবে নাকি নাগরিকত্ব। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার সাথে সাথেই শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে পুলিশ নাকি এসে শনাক্ত করছে যে কোথা থেকে এসেছেন। সেই বাসিন্দা বলছে বিহার থেকে, মেশিন তো বাংলাদেশ বলছে। এটা হচ্ছে পুলিশের দাবি। মানুষের কথা বা মানুষের পাসপোর্ট ভিসা বা যে কোনো নাগরিকত্বের প্রমাণের জন্য যেসব আইডেন্টিটি কার্ড লাগে সেই সব ফেল, এই মেশিনই নাকি সবকিছু বলে দেবে, এমনটাই দাবি করা হচ্ছে যোগীরাজ্যে। সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি যেখানে পুলিশ এসেছে, পুলিশ এসে জিজ্ঞেস করছে কোথা থেকে এসেছেন আপনি। সেই মহিলা বলছেন যে বিহার থেকে এসেছি, কিন্তু মেশিন দিয়ে শনাক্ত করা হচ্ছে। মেশিন বলছে, পুলিশের দাবি যে মেশিন বলছে বাংলাদেশ থেকে এসেছেন। অর্থাৎ পাসপোর্ট ভিসা ফেল, মেশিন সবকিছু আপনাদেরকে বলে দেবে। এই ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। পুলিশের বাংলাদেশি ধরা দেবার মেশিন, যোগীরাজ্যের ঘটনা এটি। পাসপোর্ট ভিসা সবকিছু ফেল, বাংলাদেশি শনাক্ত করতে পুলিশের হাতে এবার নতুন মেশিন, তাও আবার কোথায়? যোগীরাজ্যে। যোগীরাজ্যের এমন ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে শোরগোল। ফোন লাইনে এই মুহূর্তে সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। যোগীরাজ্যে একটি নতুন মেশিন এসেছে, সেই মেশিন নাকি শনাক্ত করে বলে দিচ্ছে যে আপনি বাংলাদেশি কিনা। একটি ভিডিও আমরা এই মুহূর্তে কলকাতা টিভির দর্শকদের দেখাচ্ছি, যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেখানে যোগীরাজ্যের পুলিশ যাচ্ছেন এবং জিজ্ঞেস করছেন আপনি কোথা থেকে এসেছেন। সেই মহিলা বলছে আমি বিহার থেকে এসেছি, কিন্তু মেশিন স্ক্যান করছেন তিনি এবং মেশিন স্ক্যান করে বলছে যে না, আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন, আপনি মিথ্যা কথা বলছেন। এরকম একটি ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল শুরু হয়েছে। আমার একটাই প্রশ্ন, পাসপোর্ট ভিসা তাহলে কি ফেল? এই যে কেন্দ্রীয় সরকারের তরফে এত কিছু নথি দেওয়া হচ্ছে নাগরিকত্বের প্রমাণের জন্য, সবকিছু তাহলে ফেল? মেশিন সবকিছুর উত্তর দেবে? আপনার প্রতিক্রিয়া? না না, এসব হচ্ছে যোগীরাজ্য বা বিজেপির জালিয়াতি। এরকম হতে পারে নাকি? একটা অ্যাপ দিয়ে একজন নাগরিক কি নাগরিক নয়। এবার আমি বলছি যে যার কাছে আধার কার্ড আছে, যার কাছে ভোটার কার্ড আছে, যার কাছে প্যান কার্ড আছে, যার কাছে রেশন কার্ড আছে, এই কোনো ছাড়া মোদির কাছে কি কোনো এক্সট্রা কার্ড আছে? যোগীর কাছে কি কোনো এক্সট্রা পরিচয়পত্র আছে? আমি জিজ্ঞেস করছি যোগী সাহেবকে বা বিজেপির যে কোনো নেতাকে, এই ডকুমেন্ট গুলো ছাড়া আপনাদের কাছে আর কি নতুন কোনো ডকুমেন্ট আছে যে বলবেন আমি নাগরিক আর এ নাগরিক নয়? ভারতবর্ষের নাগরিকত্ব ইস্যুটা খুব গোলমেলে এই কারণেই, স্বাধীনতার পর থেকেই এটাকে কোনোভাবে নির্দিষ্টভাবে অ্যাড্রেস করা হয়নি। এনসিআর এর যখন অর্ডার শুধু আসামের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই অর্ডারের ছত্রে ছত্রে এই বিষয়টা ছিল, যেটা এত সোজা নয় নাগরিকত্ব ব্যাপারটাকে ঠিক করা। কারণ বলা হয়েছিল যে দেশ ভাগ হলো, দেশ ভাগ হওয়ার পরে মানুষের অধিকার রইল বেছে নেওয়ার সে কোন দেশে থাকবে, পূর্ব পাকিস্তান না ভারতবর্ষ, পশ্চিম পাকিস্তান না ভারতবর্ষ। এবং সেই দেশ স্বাধীন হওয়ার সময় অন্তত 10টা ছিল রাজ্য, 10টা কিংশিপ ছিল, মানে রাজার অধীনে জায়গা, তাদের আলাদা ছিল, তাদের পোস্ট স্ট্যাম্প আলাদা ছিল, কারেন্সি আলাদা ছিল,
ভারতবর্ষের মধ্যেই, সেগুলো বল্লভভাই পাটেল আস্তে আস্তে ভারতবর্ষের মধ্যে অন্তর্গত করে। গোয়া ছিল পর্তুগিজদের আন্ডারে, সেটাকে পরে সেটা ভারতে যুক্ত হয়। আর এদিকে আমাদের পশ্চিমবঙ্গে চারিদিক থেকে বাংলাদেশ থেকে বারবার রিফিউজিরা এসছে। এখন সেই রিফিউজিরা ম্যাক্সিমামই হচ্ছে হিন্দু, মুসলমানরা তো এসছে খুব কম, হিন্দুরা এসছে কোটি কোটি। আজকে সেই ক্ষেত্রে এখন যোগী রাজ্য হঠাৎ বা বিজেপি তারা বলছে যে বাংলা ভাষা বললেই তুমি বাংলাদেশি, অতি অন্যায় কথা, এবং তাদের অধিকারও নেই। এগুলো কোনো আইন মেনে, সংবিধান মেনে অধিকারের উপর বলছে না। এদের হচ্ছে আমরা বলবো আমরা কেন্দ্র শাসন করছি, বাংলাদেশ আমাদের সঙ্গে এখন সম্পর্ক খারাপ, তাই জন্য বাংলা বললেই তাদের বাংলাদেশি বলবো। আর পশ্চিমবঙ্গটা হচ্ছে আমাদের দখলের বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে তার শাসন ভার নিয়ে রেখেছেন এবং আমাদের ঢুকতে দিচ্ছেন না, আমরা পারছি না এত কিছু করেও। তাই জন্য যত রাগ পশ্চিমবঙ্গবাসীদের ওপরে। আমি এইটুকুনি বললাম, আপনারা যে অ্যাপের কথা বলছেন সম্পূর্ণ জালিয়াতি অ্যাপ, এবং যদি এটা যোগী রাজ্যের সরকারের অনুমোদনে হয় তারা এটাকে বন্ধ করা উচিত। তা না হলে আমি বলবো যোগী তিনি স্বয়ং এটার সঙ্গে জড়িত আছেন, এই জালিয়াতি ব্যাপারে। এটা বন্ধ হওয়া প্রয়োজন। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। পাসপোর্ট ভিসা ফেল, বাংলাদেশি শনাক্ত করতে পুলিশের হাতে এবার নয়া মেশিন। যোগী রাজ্যে এই মেশিন আবিষ্কার করা হয়েছে, বাংলাদেশি ধরার মেশিন। স্ক্যান করলেই নাকি জানা যাবে তার নাগরিকত্ব। সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হতেই শোরগোল। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও আপনাদের এই মুহূর্তে আমরা কলকাতা টিভিতে দেখাচ্ছি। সেখানে পুলিশ যাচ্ছে এবং একজন কে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কোথাকার নাগরিক, এবং তিনি বলছেন যে তিনি বিহার থেকে এসেছেন। কিন্তু স্ক্যান করার পর পুলিশের দাবি যে কোথায়, আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন। অর্থাৎ এবার সেই মেশিনে জানিয়ে দেবেন যে আপনি কোথাকার বাসিন্দা, এমনটাই দাবি করা হচ্ছে যোগী রাজ্যে। ডাবল ইঞ্জিন সরকার বিজেপি সেখানে চালিত, এবং সেখানেই কিন্তু এবার পাসপোর্ট ভিসা সমস্ত কিছু ফেল করে যাবে। পুলিশ আসবে, মোবাইলের একটি অ্যাপ দ্বারা শনাক্ত করবে, এবং তারপরেই স্পষ্ট হবে যে আপনি কোথাকার নাগরিক। পুলিশের বাংলাদেশি ধরার মেশিন, পাসপোর্ট ভিসা ফেল, বাংলাদেশি শনাক্ত করতে পুলিশের হাতে এবার নতুন মেশিন। যোগী রাজ্যের ঘটনা, যোগী রাজ্যে বাংলাদেশি ধরার মেশিন এবার চলে এলো। স্ক্যান করলেই নাকি, সেই মেশিন দিয়ে স্ক্যান করলেই জানা যাবে নাগরিকত্ব। মোবাইলে এমন একটি অ্যাপ হয়েছে, এবং সেই অ্যাপ আসার পরেই সেই অ্যাপ দিয়ে শনাক্ত করা হচ্ছে, এবং সেই মেশিন বলে দিচ্ছে যে আপনি কোথাকার নাগরিক। এমনটাই এসেছে যোগী রাজ্য। সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। অর্থাৎ পাসপোর্ট ভিসা সমস্ত কিছু ফেল, যা দিয়ে নাগরিকত্বের প্রমাণ পাওয়া যায় সেই সমস্ত কিছু ফেল। ভোটার কার্ড দেখা হবে না, পাসপোর্ট দেখা হবে না, ভিসা দেখা হবে না। সেই অ্যাপ বলে দেবে আপনি কোথাকার নাগরিক। বিশেষত বাংলাদেশি চিহ্নিত করার জন্যই নাকি এই অ্যাপ আনা হয়েছে। বাংলাদেশি শনাক্ত করতে পুলিশের হাতে নয়া মেশিন, এবং সেই মেশিন বলে দিচ্ছে যে আপনি কোথা থেকে এসেছেন, বাংলাদেশি নাগরিক কিনা সেই মেশিনই বলে দিচ্ছে। ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে, এবং সেই ভাইরাল হতেই শোরগোল শুরু হয়েছে। সেই ভিডিও আপনাদের এই মুহূর্তে আমরা কলকাতা টিভিতে দেখাচ্ছি। সেখানে পুলিশ যাচ্ছে এবং একজনকে জিজ্ঞেস করছেন যে আপনি কোথা থেকে এসেছেন। তিনি বলছেন যে আমি বিহার থেকে এসেছি, আমি বিহারের নাগরিক। কিন্তু তারপরে সেই মোবাইল দিয়ে স্ক্যান করা হলো, এবং সেই অ্যাপ বলছে যে না, তিনি বাংলাদেশ, এবং পুলিশের দাবি যে সে বাংলাদেশি। এমনটাই কিন্তু এবার একটি মেশিন এলো বাংলাদেশি শনাক্তকরণের জন্য। এই মেশিন পুলিশের হাতে যোগী রাজ্যে। অর্থাৎ পাসপোর্ট ভিসা সমস্ত নাগরিকত্বের প্রমাণের জন্য যেই তথ্য লাগে বা যেই আইডি কার্ড লাগে সেই সমস্ত কিছু এবার ফেল করে যাবে। এই মেশিন দ্বারাই সবকিছু শনাক্ত করা যাবে। পুলিশের হাতে বাংলাদেশি ধরার এবার নয়া মেশিন।